এই তৃণমূল সরকার আসার পরে আমার দোকান লুট করেছে। এই তোলাবাজ দাঙ্গাবাজরা সামনে পঞ্চায়েত নির্বাচনে কত দুর্ভাগ্য ঘটনা ঘটেছে মা বোনেরা প্রত্যেকে জানেন। আমরা শান্তিভাবে ঘুমোতে পারিনি, আমাদের রাতের ঘুম এই চোরেরা কেড়ে নিয়েছিল। তাই আমাদের একমাত্র ছোট ভাই ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আসছে। আজকে সবাইকে বলছি আমার ভাইজানের মনোনীত প্রার্থী অজয় কুমার দাসকে খাম চিহ্নে ভোট দিয়ে 1 তারিখে সকাল সকাল মা ও বোনেরা যে প্রথম ভোট দেবে বিসমিল্লাহ বলে খাম চিহ্নে ভোট দেবেন। আমাদের ভাইজানের মনোনীত প্রার্থী অজয় কুমার দাসকে এই গরিব মানুষ মেহনতি মানুষের পাশে থাকার ধারে দিল্লি যাবার আপনারা সুযোগ করে দেবেন। আপনারা বাড়িতে বসে বসে 5,000 টাকা করে পাবেন। আর এই তৃণমূল চোরেরা কি বলছে জানেন? বলছে তোমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আজকের আলুর দাম কত আপনারা জানেন? আজকের তেলের দাম কত, পেঁয়াজের দাম কত? প্রত্যেকটা জিনিস বিদ্যুৎ, আজকের যে বিদ্যুৎ আমরা জ্বালাচ্ছি এই বিদ্যুৎ আমাদের প্রকাশে তোমরা সবাই জ্বালাতে পারবে না। এই তৃণমূল সরকারের চোরেরা সমস্ত জায়গায় তোলাবাজি দাঙ্গাবাজি লেগে রেখেছে। তারাই কি করবে বলো? ধন্যবাদ, ধন্যবাদ। তার আবেগ এবং তার আমরা অবতার ভাইয়ের উপরে রোলার চলতে দেখেছি, তার অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। সেই জন্য অবতার ভাই তার আবেগটাকে আজকের এখানে উগড়ে দিল। ঝরছে গান, ছুটছে দিদি আসছে ধান, মা বোনেরা বলছে তাই, আইএসএফ আসছে তাই, গ্রামগঞ্জে বলছে তাই, আইএসএফ আসছে তাই, শহর নগর বলছে তাই, আইএসএফ আসছে তাই। 1 জুন 1 তারিখে মা বোনেরা আপনাদের আপনারা অনুরোধ করছি আমাদের ভারতের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুখ চেয়ে আমাদের মনোনীত প্রার্থী অজয় কুমার দাসকে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লি যাবার সুযোগ করে দেবেন। প্রয়োজনে আপনাদের পায়ে জড়িয়ে ধরবো। এই চোরেদের বাংলা থেকে দূর হটাও। সামনে পঞ্চায়েত ভোটে কত লুটপাট করেছে, মা বোনেরা শান্তিভাবে ঘুমতে পারে না। তাই বলছি সামনে 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে সকাল সকাল ভাইজানের মনোনীত প্রার্থীকে দিল্লি যাওয়ার সুযোগ করে দেবে। বুকে আমাদের অনেক জ্বালা, তাই তো? হ্যাঁ, বুকে আমাদের অনেক জ্বালা। সেই জন্য এত ওয়েদার খারাপের সত্ত্বেও মানুষের মনে যে আবেগ, হাজার হাজার মানুষ এখানে হাজির হয়েছে। আমাদের অবতার ভাই বুকে জ্বালাটা বের করছে। হয়তো নিয়মে আমাদের একটা মিছিল রাস্তার বাম দিক থেকে আসছে। যারা রাস্তার উপরে আছো তোমরা একটু সরে যাও। যারা রাস্তার বাম দিকে আছো রাস্তা থেকে একটু সরে যাও। আমাদের যে মিছিলটা আসছে ভাই একটু ওনাদেরকে আসার রাস্তা করে দাও যাতে আমাদের মঞ্চের সামনে আসতে পারে। এখন গৌরী হালদারকে ব্যাচ করে বন্ধ করবেন রুকাইয়া খাতুন। আইএসএফ জিন্দাবাদ, 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 আইএসএফ 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 জিন্দাবাদ। ওদেরকে আসার সুযোগ করে দিন। আর আপনারা যারা আছেন আপনারা একটু শান্ত হয়ে বসুন। আমাদের
অনুষ্ঠান পূর্ব শুরু হয়ে গেছে, তাই ওদিকে লক্ষ্য দিও না। আসুন, আমরা আসলে কি জন্য এখানে প্রোগ্রামটা করতে এসেছি সেটা বুঝুন। এত আমাদের মনের মধ্যে জ্বালা, সেই জ্বালাকে আজকের বৃষ্টি হচ্ছে তারপরেও মেটাচ্ছি। কারণ 2011 সালে একটা জ্বালা দিয়েছিল, আর 2022 সালে আরো একটা বড় জ্বালা দিয়েছিল। তাই এই দুটো জ্বালা আমরা আজকের মেটাতে এসেছি। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল করার কোনো দরকার ছিল না। যখন বাংলার আপামর জনগণ এই শাসক দলকে ভোট দিয়ে, তৃণমূল দলকে ভোট দিয়ে শাসক করলো, তারপরে এমন ভাবে ছিল, হঠাৎ করে এমন ঘোমটা দিল, দেওয়ার পরে কি করলেন বলুন তো? চারিদিকটা আরম্ভ হয়ে গেল। মমতা ব্যানার্জির নামটা মমতাজ বেগম হয়ে গেছে, মনে আছে কি? চারিদিকে একটা আওয়াজ, মমতাজ বেগম। তখনই ওই আমার সঙ্গে যে বসে থাকে পাশে শ্যামল, সে আস্তে আস্তে সরে যাচ্ছে, কারণ ওটা নাকি মোল্লাদের দল টিএমসি। এইরকম ভাবে আমাদেরকে ডিভাইড করতে থাকলো। একটা পশ্চিমবাংলার মধ্যে একটা অরাজিত সরকার স্থাপন করতে যাচ্ছিল, তখনই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি হলো। তারপরে ভাই ক্ষমতা আসার পরে বিরোধী শূন্য করবে বলে এমন মার মেরেছে। বিরোধী তখন ছিল আমাদের আইএসএফ দল ছিল না, এত মার মেরেছে সিপিএম কে, মারের চোটে বিজেপি চলে গেছে, গিয়ে দুজনকে সমান সমান করে নিল। তখন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাবলো যে আমরা একটা নতুন একটা দল করতে হবে, যেটা আবার আমাদের দুটো ধর্মকে এক জায়গায় আনতে পারবে। আমরা যেরকম ভাবে বসবাস করি হিন্দু মুসলমান, সেটাকে সেই সম্প্রীতিকে বজায় রাখতে গেলে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল খুলতে হবে। তা ভাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করেছি কি জন্য? এই আমরা যে বাইনারি পলিটিক্স করছো সেটাকে আমরা বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করা হয়েছিল। তারপরে ভাই একটা জিনিস মাথায় রাখবেন, যার গার্জেন হারা হয় সে কিন্তু ভালো করে জানে তার গার্জেন হারার কষ্টটা কেমন। আমরা যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছত্রছায়ায় যখন আমরা চলতে শুরু করলাম, হঠাৎ করে পুরো রাজ্য কমিটিকে জেলের গ্যারেজ করে দিল। কি করেছে ছিল যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটাকে ব্যান করে দেওয়ার জন্য। তো সেই সব জ্বালা ভাই বুকের মধ্যে রয়েছে। আমরা এই লোকসভাতে কিন্তু বুঝে দিতে হবে, তাই তো? এই লোকসভাতে বুঝে দিতে হবে তো, কারণ এই শাসক দলকে যেন তেন প্রকারে এই রাজ্য থেকে বিচার করতে হবে। সেই লড়াইয়ে নামুন, কারণ বৃষ্টি আসছে, ছোট ভাই যেন আসছে, একটু ছোট করতে বলছে। তো আমাদের অনেক বক্তা আছে, আমাদের অ্যাডভোকেট সাহেব আছে, আমাদের মোগরাহাটের অবজারভার রয়েছে, সবাই বক্তব্য রাখবে। তো যাই হোক, আমরা একটু ধীর ধরে বসুন। বৃষ্টি নামছে, তারপরও লড়াই আমাদের অনেক কঠিন, সেই জন্য একটু স্যাটিসফাই করতে হবে। সবাই একটু থাকুন, আমাদের ছোট ভাই আসছে ওষুধ দেওয়ার জন্য, অবশ্যই ওষুধ দেবে। তো যাই হোক, আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। হ্যালো, ধন্যবাদ মহিদুল মিত্রকে। প্রাকৃতিক বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তারপরেও মানুষ যে জায়গা ছেড়ে আজকের এখানে উপস্থিত হয়েছে, তার জন্য কিভাবে বাহবা দেব সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। শুধু একমাত্র ন্যায় ও ইনসাফের জন্য আজকের মানুষ এখানে বসে আছে, বৃষ্টিতে ভিজছে। এখানে কোনো টাকার লোভ নেই, এখানে মানুষকে বিরিয়ানি দেওয়া হয়নি, এখানে মানুষকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসা হয়নি। আজকের যে মানুষ এসছে শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, এই যে শরীরী ভাষা সেটা যেন মানুষকে বুঝিয়ে দিচ্ছে। তাই এখন একটা সুন্দর কবিতা পরিবেশন করছেন, ছোট আকারে পরিবেশন করবেন আমি রিকোয়েস্ট করছি আমাদের কুতুবউদ্দিন ভাই।